ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কিভাবে কাজ করে সেটা কোড করার মাধ্যমে দেখব। এর আগে আমাদের কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হতে হবে। লাইক, এই যে আমরা 2/3 লিখলাম, এটা কিভাবে লিখেছি? এখানে আমাদের রিমেনিং ন্যাপস্যাক সাইজ ছিল 2, এবং যে আইটেমকে নেয়ার ট্রাই করছিলাম তার ওয়েট ছিল 3। অর্থাৎ রিমেনিং ন্যাপস্যাক সাইজ ডাব্লিউ ডিভাইডেড বাই ওই আইটেমের ওয়েট আই, এর মাধ্যমে আমরা 2/3 পেয়েছিলাম। এবং সেখান থেকে যদি প্রফিট ক্যালকুলেট করতে চাই, তাইলে তাকে মাল্টিপ্লাই করছিলাম ওই আইটেমের টোটাল প্রফিট দিয়ে, যেটাকে ডিনোট করতেছিলাম পিআই দিয়ে। ওকে, এবার আমরা আরো একটা বিষয়ের সাথে পরিচিত হব। এর আগে বোঝার চেষ্টা করব ওই বিষয়টার নেসেসিটি কি ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের। আমরা যদি আমাদের অ্যারেটার দিকে খেয়াল করি, যেটা ইউনিট প্রফিট ডিনোট করছে, সবার আগে যে আইটেমটা পিক করছিলাম সেটা ছিল ফিফথ আইটেম, বিকজ এই আইটেমের ইউনিট প্রফিট সব থেকে বেশি। দেন আমরা চুজ করছিলাম যার ইউনিট প্রফিট সেকেন্ড বেস্ট, এন্ড তারপরে থার্ড বেস্ট, এন্ড লাইকওয়াইজ। অর্থাৎ আমরা সবার আগে যার ইউনিট প্রফিট বেশি সেই আইটেমটাকে খুঁজে বের করার ট্রাই করছিলাম। এভাবে সবার আগে খুঁজে বের করব 6 কে, দেন 5 কে, দেন 4.5 কে। কিন্তু আমরা যদি এভাবে একটা আইটেম খোঁজার জন্য সামনে আসি, দেন সেটাকে পিক করার পর সেটাকে নিয়ে কাজ করে, দেন সেকেন্ড বেস্ট আইটেমকে খুঁজে বের করার ট্রাই করি, দেন থার্ড বেস্ট কে, এভাবে করতে গেলে আমাদের কস্ট অনেক বেশি হয়ে যাবে, অনেকটা এন স্কোয়ারের মতো আমাদের কমপ্লেক্সিটি হয়ে যাবে। তাই আমরা যেটা করব, আমাদের ইউ প্রফিট অ্যারেটাকে সর্ট করে নিব, যাতে যার ইউনিট প্রফিট সব থেকে বেশি সে আগে থাকে। লাইক অনেকটা 6, 5, 4.5, 3, 3, 1.6, 1, এই অর্ডারে সর্ট করে নিব। কিন্তু আমরা যদি এই অর্ডারে সর্ট করি, তাইলে আমার ইউনিট প্রফিট গুলা সর্টেড হবে, তাদের সাথে অ্যাসোসিয়েটেড প্রফিট বা ওয়েট সর্টেড হবে না। আমরা যদি আমাদের রিমেনিং ওয়েট ক্যালকুলেশন এবং প্রফিট ক্যালকুলেশন এই বিষয়টার দিকে একটু খেয়াল করি, দেখতে পাবো রিমেনিং ওয়েট ক্যালকুলেশনে আমরা যেই আইটেম নিয়ে কাজ করছিলাম সেই আইটেমের ওয়েটটা কনসিডার করে দেন রিমেনিং ওয়েট থেকে সেটা বাদ দিচ্ছিলাম। এরপরে প্রফিট ক্যালকুলেশনেও আমরা সেম কাজটাই করছিলাম। দ্যাট মিনস ওই আইটেমের প্রফিট বা টোটাল প্রফিটটাই আমরা অ্যাড করছিলাম। তাই আমাদের যদি শুধু 6 সবার আগে চলে আসে, তার সাথে অ্যাসোসিয়েটেড প্রফিট বা ওয়েট না আসে, এই সর্ট আমাদের কোনো কাজে দিবে না। দ্যাট মিনস আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে 6 এর সাথে তার প্রফিট এবং ওয়েটও আগে চলে আসে। দ্যাট মিনস আমরা এই ধরনের একটা অ্যাসোসিয়েশন চাই, যাতে ইউনিট প্রফিটের বেসিসে এটাকে সর্ট করলে ওই আইটেম এর প্রফিট এবং ওয়েটও সবার আগে চলে আসে। সেম গোস ফর দিস আইটেম, অর্থাৎ যার ইউনিট প্রফিট 5, তার টোটাল প্রফিট এবং ওয়েটটাও ওভাবেই রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা করার জন্য আমাদের একটা ডাটা স্ট্রাকচারের হেল্প নিতে হবে, এন্ড দিস ইজ কল্ড স্ট্রাকচার। সি বা সি প্লাস প্লাসে স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য আমাদের স্ট্রাক্ট কিওয়ার্ডটার হেল্প নিতে হয়, ফলোড বাই নেম অফ দা স্ট্রাকচার। আমরা এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারের নাম দেই প্রোডাক্ট। দেন স্টার্টিং অফ সেকেন্ড প্যারেন্থেসিস, আমাদের সেই প্রোডাক্ট স্ট্রাকচারে আমরা ধরে নিই 3টা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। দ্য ফার্স্ট ওয়ান উইল বি প্রফিট, সেকেন্ড ওয়ান উইল বি
ওয়েট, থার্ড ওয়ান উইল বি ইউ প্রফিট বা ইউনিট প্রফিট। এরপরে আমাদের স্ট্রাকচার ডিক্লারেশন শেষ, আই মিন ক্লোজ কার্লি ব্রেস। কার্লি ব্রেস ক্লোজ করার মধ্য দিয়ে আমাদের স্ট্রাকচার ডিক্লারেশন শেষ। তবে আমরা যে প্রপার্টি গুলা লিখেছি তাদের ডাটা টাইপটাও মেনশন করতে হবে। আমরা ধরে নিই প্রফিট ইন্টিজার টাইপের, ওয়েট ইন্টিজার টাইপের, আর ইউনিট প্রফিট আমাদের এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে, তাই এটার ডাটা টাইপ আমরা দিতে পারি ডাবল বা ফ্লোট দিতে পারতাম। এরই মধ্য দিয়ে আমাদের স্ট্রাকচার ডিক্লারেশন শেষ। নাও এটার ইউজ কিভাবে হয় বা কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেটা বোঝার চেষ্টা করি। আমরা যদি ইন্ট এ আর আর 5 এই টার্মটা লিখতাম, এটা দ্বারা বোঝা যাইতো 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, যেখানে এলিমেন্টস গুলা ARR0, ARR1 এন্ড আপ টু ARR4, এবং প্রত্যেকটা ARR এর ডাটা টাইপ ইন্টিজার টাইপের। সেম বিষয়টা যদি আমরা আমাদের প্রোডাক্টের জন্য ইউজ করি, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, সেই অ্যারের নাম দিব প্রড। যেহেতু 7টা আইটেম নিয়ে কাজ করছি, সাইজ দিলাম 7। আর সেই প্রড অ্যারের একটা টাইপ দিতে হবে, আমরা সেটা ইন্টিজার, ডাবল, ফ্লোট কিছু ইউজ করব না। আমরা ইউজ করব আমাদের তৈরি করা প্রোডাক্ট স্ট্রাকচার টাইপ, দ্যাট মিনস প্রোডাক্ট। এর মিনিং হচ্ছে আমাদের 7টা আইটেম সম্বলিত একটা প্রড অ্যারে ডিক্লেয়ার্ড হয়েছে, যেটার ভেরি ফার্স্ট এলিমেন্ট হচ্ছে প্রড 0, দেন প্রড 1, প্রড 2, এভাবে আপ টু প্রড 6। প্রড 0 যে আমরা পাবো, সেই প্রড 0-র টাইপ যেহেতু প্রোডাক্ট টাইপ, যেটা আমাদের বানানো একটা কাস্টম টাইপ, তাই সেই টাইপের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো 3টা প্রপার্টি ডিফাইন করা হয়েছে, এবং সেই প্রপার্টি গুলা হচ্ছে প্রফিট, ওয়েট এবং ইউনিট প্রফিট। অর্থাৎ প্রড 0 এর এইভাবে 3টা প্রপার্টি থাকবে, প্রড 1 এর এভাবে 3টা প্রপার্টি থাকবে, এভাবে প্রড 6 এরও 3টা প্রপার্টি থাকবে। এবার আমরা যদি ইন এ নাটশেল বলতে চাই হোয়াট ইজ স্ট্রাকচার, স্ট্রাকচার ইজ এ ব্লুপ্রিন্ট which helps us to declare our own data type or custom data type। অর্থাৎ স্ট্রাকচার একটা ব্লুপ্রিন্ট, যেটাতে আমরা আমাদের মতো করে কোনো একটা টাইপ বা কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। এবার আমরা কোড করা ট্রাই করব। দিস ইজ আওয়ার মেইন ফাংশন। কোড করার ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখানো আমাদের এক্সাম্পলটাকে টার্গেট করেই আগাবো। n equal to 7 means আমরা 7টা আইটেম নিয়ে কাজ করব, and our knapsack size is w equal to 15। দেন আমরা প্রফিট অ্যারেটা নিতে পারি এবং সেটার জন্য ইনপুট নিতে পারি, বাট কাজের সুবিধার্থে আপাতত আমরা অ্যারেটা উইথ ভ্যালুস বসিয়ে দিয়েছি। সেম গোস ফর ওয়েট অ্যারে। এখানে এটা বোঝাচ্ছে আমার প্রথম আইটেমের প্রফিট, সেকেন্ড আইটেমের প্রফিট, থার্ড আইটেমের প্রফিট, এন্ড লাইকওয়াইজ সেম গোস ফর ওয়েট অ্যারে। প্রথম আইটেমের ওয়েট, সেকেন্ড আইটেমের ওয়েট, থার্ড আইটেমের ওয়েট, এন্ড সো অন। এবার আমরা যে কাজটা করব, আমাদের যেহেতু প্রফিট এবং ওয়েট এটাকে অ্যাসোসিয়েট করতে হবে ইউনিট প্রফিটের সাথে, তাই আমাদের একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করে আসতে হবে। আমরা যদি স্ট্রাকচারটা ডিক্লেয়ার করি, স্ট্রাক্ট
নাম দিব প্রোডাক্ট, তিনটা প্রপার্টি, ইন্ট প্রফিট, ইন্ট ওয়েট এন্ড ডাবল ইউনিট প্রফিট। এরই মধ্য দিয়ে আমাদের স্ট্রাকচার ডিক্লারেশন শেষ। এখন সেই স্ট্রাকচার টাইপের আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, নাম দিব প্রড, সাইজ হবে n, ওয়ার n ইকুয়াল টু 7, এবং টাইপ হবে প্রোডাক্ট টাইপের। আর এর আগে স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এবার আমরা সেই প্রোডাক্ট এর প্রত্যেকটা আইটেমে তাদের প্রপার্টির ভ্যালু গুলা অ্যাসাইন করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, একটা ফর লুপের হেল্প নিতে হবে। ফর int I equal to 0, I less than n, I plus plus। এখন ভেরি ফার্স্ট প্রপার্টি হিসেবে আমরা অ্যাক্সেস করব প্রড এলিমেন্টের প্রফিট কে। এখানে বলে রাখি, প্রড আমার সেই অ্যারেটা তার 0 নাম্বার ইন্ডেক্সে আছে, প্রড 0, আই মিন ভেরি ফার্স্ট এলিমেন্ট অফ অ্যারে। যেহেতু আমার প্রড অ্যারের প্রত্যেকটা এলিমেন্টে তিনটা করে প্রপার্টি আছে, তাই প্রড 0 ডট এভাবে আমরা তার প্রপার্টি গুলাকে অ্যাক্সেস করতে পারি, লাইক প্রড 0 ডট প্রফিট, প্রড 0 ডট ওয়েট, প্রড 0 ডট ইউনিট প্রফিট, এভাবে। এখানে আমরা প্রড 0 রাখবো না, যেহেতু আমরা প্রত্যেকটা আইটেমের জন্য কাজ করব। সো ইউজ করব আই, হুইচ উইল বি 0, 1, 2, 3 বাই ইটসেলফ। এখানে আমরা অ্যাসাইন করব আমার পি এরে বা প্রফিট এরে যেটা ছিল সেটার আইতম এলিমেন্ট, অর্থাৎ প্রড 0 ডট প্রফিট অ্যাসাইন হবে পি অফ 0। এভাবে করে প্রড 1 ডট প্রফিট অ্যাসাইন হবে পি অফ 1। সেম গোস ফর ওয়েট, প্রড আই ডট ওয়েট এ অ্যাসাইন হবে ডাব্লিউ অফ আই। এবার আমরা যদি ইউনিট প্রফিটটা ক্যালকুলেট করে ফেলি, প্রড আই ডট ইউ প্রফিট, তাইলে সেটা হবে আমার পি অফ আই ডিভাইডেড বাই ডাব্লিউ অফ আই। টোটাল প্রফিটকে টোটাল ওয়েট দ্বারা ডিভাইড করলে ইউনিট প্রফিট পেয়ে যাব। তাই কাস্ট করে নিব আমরা, যেহেতু ইউনিট প্রফিট আমার ডাবল ডিক্লেয়ার করা এবং প্রিসিশন এরর যাতে না হয়। এবার আমরা একটা ফাংশন কল বা ফাংশন ইনভোক করব। সেই ফাংশনের নাম দিব ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এবং আর্গুমেন্ট পাস করব আমাদের সেই প্রড অ্যারে সাথে আমাদের অ্যারে বা আইটেমস সাইজ এবং ন্যাপস্যাক সাইজ। ধরে নিই সেই ফাংশন আমাদের জন্য টোটাল প্রফিট ক্যালকুলেট করে রিটার্ন করবে এই ফাংশনের কাছে। আমরা যেহেতু সেটা পরবর্তীতে প্রিন্ট করব, তাই সেটাকে আনসার নামক একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিব। যেহেতু আনসার আগে ডিক্লেয়ার করা হয়নি, তাই তাকে ডাবল ডাটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করে দিলাম। আর সেই আনসারকে প্রিন্ট করে নিব। এরই মধ্য দিয়ে আমাদের কাজ শেষ। এই যে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কল করলাম, সেই ফ্র্যাকশনাল ন্যাপস্যাক ফাংশনটা এক্সিস্ট করে না। তাই আমাদের এখন কাজ হবে সেই ফাংশনটা ডিক্লেয়ার করা। আমরা নাম নাম দিব ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। যেহেতু আমরা বলছি সে আমাদের জন্য একটা ভ্যালু রিটার্ন করবে এবং সেই ভ্যালুটা ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে, তাই রিটার্ন টাইপ দিব ডাবল। তিনটা আর্গুমেন্ট পাস করেছিলাম, সেই আর্গুমেন্ট গুলা প্যারামিটার আকারে তাকে রিসিভ করতে হবে। ভেরি ফার্স্ট আর্গুমেন্ট আকারে সে রিসিভ করবে, আই মিন তার ভেরি ফার্স্ট প্যারামিটার হবে প্রড অ্যারেটা।
আমরা এখানে প্রড ইউজ না করে অন্য নামও ইউজ করতে পারতাম, তবে যেহেতু প্রড আমাদের জন্য একটা রিলেভেন্ট নেম, আমরা সেটা রেখে দিব। আর তার আগে তার টাইপটা বসাইতে হয়। আমাদের এখানে টাইপটা হচ্ছে প্রোডাক্ট টাইপ। দেন আমরা রিসিভ করব আমাদের অ্যারে সাইজ এন্ড ফাইনালি knapsack সাইজ। নাও inside fractional knapsack function, our very first task will be sorting the array on basis of unit profit। তাই আমরা সর্ট ফাংশনটা কল দিব। এর আগে আমাদেরকে বুঝতে হবে সর্ট ফাংশন কিভাবে কাজ করে। আমরা যদি একটা অ্যারে কনসিডার করি যার নাম এ আর আর, এবং লিখি এ আর আর কমা এ আর আর প্লাস এন, এটা দ্বারা বুঝাই আমাদের অ্যারেটা 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়ে n-1তম ইন্ডেক্স পর্যন্ত সর্টেড হবে ইন অ্যাসেন্ডিং অর্ডার। আমি যদি এখানে এন না লিখে 5 লিখতাম, তাইলে সে 0 থেকে 4 পর্যন্ত সর্ট হইতো ইন অ্যাসেন্ডিং অর্ডার। আবার আমাদের এরকম দরকার পড়তে পারে যে আমরা 0তম ইন্ডেক্স থেকে সর্ট না করে এটাকে সর্ট করব 2তম ইন্ডেক্স থেকে। তাইলে আমাদেরকে লিখতে হবে যে অ্যারে প্লাস 2 থেকে এ প্লাস আপ টু হুইচ ইন্ডেক্স আমরা করতে চাই। এখানে 5 ইনক্লুসিভ না, বা 2 ইনক্লুসিভ, অর্থাৎ 2 থেকে ইন্ডেক্স 2 থেকেই শুরু হবে 5 এর আগ পর্যন্ত, এবং সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই, আমাদেরকে গ্রেটার টার্মটা ইউজ করতে হবে, তখন ডিসেন্ডিং অর্ডারে এই রেঞ্জে সর্ট হবে। মাঝে মধ্যে আমাদের অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং এই দুইটার কোনোটাই কাজে না লাগতে পারে, অর্থাৎ আমাদের কাস্টমলি সর্ট করার রিকোয়ারমেন্ট তৈরি হইতে পারে, যেমনটা আমরা এই কেসে ইউনিট প্রফিটের বেসিসে সর্ট করব। তখন আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের অ্যারের ইয়েটা লিখতে পারি। আমাদের অ্যারের নাম হচ্ছে প্রড, দেন উই উইল রাইট প্রড প্লাস এন, অর্থাৎ আমরা শুরু থেকে শেষ পর্যন্তই সর্ট করব, কিন্তু অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ওভাবে ডিরেক্টলি না, আমরা কাস্টমাইজলি সর্ট করব। আমরা একটা কাস্টম ফাংশন সিএমপি লিখবো, যেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে সর্ট করে দিবে। এখানে লক্ষণীয় বিষয়, এটা একটা ফাংশন হলেও আমরা এখানে ফার্স্ট প্যারেন্থেসিস ইউজ করব না ফাংশন কলের জন্য, যেটা আমরা নর্মালি অন্য যে কোনো ফাংশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। এবার যেহেতু এই সিএমপি এক্সিস্ট করে না বা কম্পারেটর ফাংশনটা এক্সিস্ট করে না, আমাদের ভেরি ফার্স্ট টাস্ক হবে সেই সিএমপি ডিক্লেয়ার করা। সেই সিএমপি একটা বুলিয়ান ফাংশন, তাই তার রিটার্ন টাইপ হবে বুল। সে আমাদের জন্য দুইটা করে ভ্যালু পাস করবে এবং তাদের মধ্যে কম্পেয়ার করে তাদেরকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সর্ট করতে থাকবে। আমরা ধরে নিই সে ফার্স্টে এ এলিমেন্টটাকে রিসিভ করবে, দেন রিসিভ করবে এলিমেন্ট বি কে, এবং তাদেরকে আমরা যেভাবে সর্ট করতে বলি সেভাবে সর্ট করবে। ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে কোনো আইটেমকে যখন আমরা রিসিভ করি, আই মিন ইনসাইড প্যারামিটার লিস্ট, তাদের টাইপটাও দিতে হয়। আমাদের এখানে টাইপটা হচ্ছে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। এবার এই ফাংশনটা কিভাবে কাজ করবে এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিতে পারি। লাইক আমি যদি 4,5 এভাবে দুইটা ভ্যালু এখানে পাস করি, যেহেতু আমরা জানি ফার্স্ট আইটেম ফার্স্ট প্যারামিটার রিসিভ করবে, সেকেন্ড আইটেম রিসিভ করবে সেকেন্ড প্যারামিটার, তাই এর ভ্যালু হবে 5, সরি এর ভ্যালু হবে 4, বি এর ভ্যালু হবে 5। এখন আমরা যদি লিখি রিটার্ন এ গ্রেটার দেন বি, এর মিনিং হচ্ছে সে আগে দেখবে এ গ্রেটার দেন বি কিনা। এ গ্রেটার দেন বি হইলে সে ট্রু রিটার্ন করবে, এবং সেই ট্রুটাই আমাদের কাছে রিটার্ন হয়ে চলে আসবে। আর যদি সেটা না হয়, দ্যাট মিনস এ বি থেকে বড় না হইলে ফলস রিটার্ন করবে। আমরা এই এক্সাম্পলটাকে কনসিডার করলে দেখতে পাবো এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5, এ বি থেকে বড় না, তাই সে এখানে রিটার্ন করবে ফলস। সে যদি ফলস রিটার্ন করে, তখন আমরা যেই অর্ডারে ভ্যালুগুলা পাঠিয়েছিলাম তার রিভার্স অর্ডারে রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। যদি সে ট্রু রিটার্ন করতো, তাহলে যেই অর্ডারে আমরা পাঠিয়েছিলাম সেই অর্ডারেই তারা থাকতো।
তাইলে এবার আমরা আমাদের অ্যাকচুয়াল প্রড নিয়ে যদি কাজ করি, আমরা কনসিডার করতে পারি সে প্রড 0 পাঠাবে, দেন প্রড 1 পাঠাবে ফর এক্সাম্পল। তো প্রড 0 যেহেতু আগে আছে সেটা হবে এ, প্রড 1 যেহেতু পরে আছে সেটা হবে বি। এখন আমরা যেহেতু ইউনিট প্রফিটের বেসিসে তাদেরকে সর্ট করব, আমরা বলতে পারি যার ইউ প্রফিট বেশি সে আগে থাকবে। তাই এ ডট ইউ প্রফিট বেশি হইলে ট্রু রিটার্ন করো, বি ডট ইউ প্রফিট বেশি হইলে ফলস রিটার্ন করো। এই যে এটা সে কনসিডার করবে, সে দেখবে প্রড 0, আই মিন এ তম আইটেম। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে এ, সেটা কিন্তু আমাদের টোটাল প্রডটা, যার তিনটা প্রপার্টি আছে। তাই এ ডট ইউ প্রফিটের মাধ্যমে আমাদেরকে ইউ প্রফিট প্রপার্টিটা অ্যাক্সেস করতে হবে। তাই সেই প্রপার্টিটা যদি বি তম আইটেমের বা বি আইটেমের ইউ, আর যদি সে এখানে ট্রু রিটার্ন করে, প্রড 0 আগে আসছে, প্রড 0 পরে আসছে, এই অর্ডারেই তারা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রড 0 আগে থাকবে, প্রড 1 পরে থাকবে। আমরা চেক করতেছি যে প্রড 0 এর ইউ প্রফিট প্রড 1 এর ইউ প্রফিট থেকে বেশি কিনা। এই শর্তটা সত্য হইলে তখন প্রড 0 আগে থাকবে, প্রড 1 পরে থাকবে। আই মিন, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, চেক করতেছি তাদের প্রপার্টির বেসিসে বা রিঅ্যারেঞ্জ করতেছি পুরো এলিমেন্টটাকে। অর্থাৎ এ ডট ইউ প্রফিট জাস্ট উপরে থাকবে, বি ডট ইউ প্রফিট পরে থাকবে, এরকম না। উপরে থাকবে বা আগে থাকবে প্রড, আই মিন এটা, দেন বি। ওকে, কারণ তারা এসেছিল পুরো আইটেম আকারে। এ হচ্ছে আমার প্রড 0, বি হচ্ছে প্রড 1। জাস্ট এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে তাদের অর্ডারটা এরকমই থাকবে, আর স্যাটিসফাই না করলে তাদের অর্ডারটা রিভার্স হয়ে যাবে। অর্থাৎ পুরা প্রডটাই আগে আসবে অথবা পরে আসবে, বিষয়টা এভাবে কাজ করে। এর মধ্যে দিয়ে আমরা বলতে পারি আমাদের এই ফাংশনের কাজ শেষ। আমরা এখন যদি এই ফাংশনে, আই মিন ফ্র্যাকশনাল ন্যাপস্যাক ফাংশনে এসে প্রিন্ট করি, দেখতে পাবো যার ইউনিট প্রফিট বেশি সে আগে, দেন সেকেন্ড বেস্ট, দেন থার্ড বেস্ট, এভাবে তারা অর্গানাইজড হয়ে যাবে। এখন আমাদের কাজ একটা করে ইভেন্ট ট্রাভার্স করা। এর জন্য একটা ফর লুপের হেল্প নিব, যাতে একটার পর একটা আইটেম ট্রাভার্স করতে পারি। ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন n, আই মিন শেষ পর্যন্ত আই প্লাস প্লাস। আমরা প্রফিট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেখানে শুরুতে তার ভ্যালু হবে 0। যেহেতু প্রফিট ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে, আমরা তার টাইপ দিলাম ডাবল। আমাদের ভেরি ফার্স্ট টাস্ক হবে ইনসাইড লুপ knapsack সাইজ বা রিমেইনিং knapsack সাইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, যেই আইটেম নিয়ে কাজ করব তার ওয়েট থেকে বেশি কিনা বা সমান কিনা। প্রড আই ডট ওয়েট এটা লিখেছি, আমরা এখানে ওয়েট আই বা ডাব্লিউ আই লিখতে পারবো না, বিকজ আমাদের লোকাল ফাংশনে ডাব্লিউ আই এর কোনো পরিচয় আমরা দেইনি, সেটা ছিল আমাদের মেইন ফাংশনে। আর মেইন ফাংশন থেকে সেটা আমরা আমাদের প্রড আইটেমের একটা প্রপার্টি আকারে অ্যাসাইন করে অলরেডি দিয়ে দিয়েছি, যার কারণে প্রড আই ডট ওয়েট এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ডাব্লিউ আই কেই পাচ্ছি ধরে নিতে পারি। যদি এই শর্তটা সত্যি হয়, আমাদের ভেরি ফার্স্ট টাস্ক হবে ন্যাপস্যাকের সাইজ কমান, ডাব্লিউ মাইনাস ইকুয়াল টু কি পরিমাণ কমাবো, ওই প্রোডাক্টের বা আইতম প্রোডাক্টের ওয়েট যত তত। আমরা প্রফিট অ্যাড করব, প্রফিট প্লাস ইকুয়াল টু ওই আইটেম যেহেতু সম্পূর্ণ নিচ্ছি তার টোটাল প্রফিটটাই আমরা অ্যাড করে দেব। এবার যদি ইফ কন্ডিশন স্যাটিসফাইড না হয়, আমরা চলে আসবো এলসে। তখন আমরা বুঝে নিব যে আমাদের রিমেনিং ওয়েট যে আইটেমকে নেওয়ার চেষ্টা করছি তার থেকে অবশ্যই অবশ্যই কম। সেই ক্ষেত্রে আমরা লিখব প্রফিট ইজ ইকুয়াল টু, প্রফিট প্লাস ইজ ইকুয়াল টু, আমরা যে ফ্র্যাকশন অংশটা নিতে পারবো সেটা হচ্ছে রিমেনিং ওয়েট ডাব্লিউ ডিভাইডেড বাই যেই আইটেমটা নেওয়ার ট্রাই করছি তার টোটাল ওয়েট, এটা হচ্ছে প্রড আই ডট ওয়েট। যে ফ্র্যাকশনাল ভ্যালুটা বের হবে তার সাথে মাল্টিপ্লাই করব যেই আইটেম নিয়ে এখন কাজ করছি সেই আইটেমের আইতম আইটেমের প্রফিট।
আর যাতে কোনো প্রেসিশন এরর না হয়, আমরা ডাব্লিউ কে টাইপ কাস্ট করে ডাবল করে নিব। এরই মধ্য দিয়ে আমাদের প্রফিট ক্যালকুলেশন শেষ। আমরা এই লুপটাকে ব্রেক করে দিব। এই কাজটা আমরা অন্যভাবে করতে পারতাম, যেহেতু আমাদের এখানে আসছি বিকজ রিমেনিং ওয়েট বা রিমেনিং ন্যাপস্যাক সাইজ ওই আইটেমের থেকে কম। তাই বলতে পারি যে ন্যাপস্যাক সাইজ যত, লাইক আমাদের ওই এক্সাম্পলে ন্যাপস্যাক সাইজ, রিমেনিং ন্যাপস্যাক সাইজ ছিল ভেরি লাস্টে 2, তাকে মাল্টিপ্লাই করে দিতে পারি ইউনিট প্রফিট দিয়ে, তাইলেও আমাদের সেম রেজাল্ট আসবে। এবার এখন যেভাবে করেছি সেখানে কেন লুপটা ব্রেক করছি, আমরা যদি এই বিষয়টা বোঝার জন্য এই এক্সাম্পলটা কনসিডার করি, দেখতে পাবো যখনই আমরা 2/3, আই মিন পুরা আইটেমটা নিতে পারছিলাম না, তখন এই আইটেম নেয়ার পরে এর পরের কোনো আইটেমে যাব এটার কোনো সুযোগ নাই। বিকজ এই আইটেমটা নেয়ার পরে যদি অন্য আইটেমে যাওয়ার সুযোগ থাকতো, আমরা এই আইটেমটাকে আরো বেশি পরিমাণে নিতাম বা সম্পূর্ণটা নিতাম। এই আইটেমটাকে সম্পূর্ণটা নেই নাই, এর মিনিং হচ্ছে আমাদের ব্যাগে জায়গা বাকি নাই, বা আমরা আমাদের লিমিটের পিকে পৌঁছে গিয়েছি। এখানে আমরা আরো একটা বিষয় বলতে পারি, আমরা আগে যে আইটেমটা ফেস করব সেই আইটেমের ইউনিট প্রফিট অবশ্যই অবশ্যই যে আইটেমটা আমরা পরে ফেস করব তার থেকে বেশি বা সমান। অর্থাৎ পরে আসা কোনো আইটেমের থেকে আমরা আগে আসা কোনো আইটেম এর চেয়ে কোনোভাবেই বেশি লাভবান হব না। দ্যাট মিনস এই এক্সাম্পলে আইটেম নাম্বার 2 কম নিয়ে আইটেম নাম্বার 4-এ যাওয়ার কোনো মিনিং নাই। আইটেম নাম্বার 4 একটু হইলেও আমাকে আইটেম নাম্বার 2 থেকে কম লাভে দিবে, সেটা যে কোনো কেসে সত্যি। হ্যাঁ, এরকম হইতে পারে আইটেম নাম্বার 2 আর আইটেম নাম্বার 4 আমাকে সেম ভাবে লাভবান করছে, কিন্তু কোনোভাবেই আইটেম নাম্বার 4 আইটেম নাম্বার 2 থেকে বেশি লাভবান করতে পারবে না। যেটা পরে আসবে সেটা আগেরটা থেকে বেশি লাভবান করার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা ইউনিট প্রাইসের বেসিসে তাদেরকে শর্ট করে নিয়েছিলাম। আর ব্রেক কেন করে দিব, যেহেতু আমরা ফ্র্যাকশনাল ভ্যালু আকারে বা সম্পূর্ণটা নিতে পারবো না, এই কেসটা আমাদের টোটাল এর ক্ষেত্রে জাস্ট একবারই ঘটবে। যদি ফ্র্যাকশনাল ভ্যালু না নিতাম তাইলে তো আমরা ইফ কন্ডিশনে থাকতাম। এলস কন্ডিশন আসছে মানে ফ্র্যাকশনাল ভ্যালুতে আসছি, আর ফ্র্যাকশনাল ভ্যালুতে আসার মিনিং হচ্ছে আমার ব্যাগে আর কোনো জায়গা নাই, যতটুকু জায়গা থাকবে সেটা পুরোটাই ওই আইটেম দিয়ে ভরিয়ে ফেলবো। এরই মধ্যে দিয়ে আমাদের ব্রেকের বা আমাদের লুপের কাজ শেষ। আমরা লুপ থেকে বের। ইয়েস, আমাদের প্রফিট 55.333। এবার আমরা যদি একটু কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা ট্রাই করি, এইখানে একটা লিনিয়ার লুপ ইউজ করেছি, যার কারণে কস্ট বলতে পারি এন। এন উপরে আমরা আরো একটা লিনিয়ার লুপ ইউজ করেছি, যার কারণে কস্ট বলতে পারি এন। এন এই যে একটা শর্ট ফাংশন ইউজ করেছি, আমরা জানি সব থেকে ইফিসিয়েন্ট ওয়েতেও শর্ট ফাংশন ইউজ করার পর তার কমপ্লেক্সিটি হবে এন লগ এন। তাই এই টোটাল কস্টকে বিগ ও নোটেশনে রিপ্রেজেন্ট করলে টাইম কমপ্লেক্সিটি দাঁড়াবে এন লগ এন, যেহেতু এই ভ্যালুগুলোর মধ্যে এন লগ এন সব থেকে বড়। অন্যান্য লাইনগুলার কমপ্লেক্সিটি বা কস্ট এই ক্ষেত্রে ইগনোরেবল। নাও লেটস কাম টু স্পেস কমপ্লেক্সিটি। অর্থাৎ আমরা এডিশনাল যে স্পেস ইউজ করি অ্যালগরিদমের জন্য সেটাকে বলা হয় অক্সিলারি স্পেস কমপ্লেক্সিটি। আমাদের এইখানে এই যে
প্রড অ্যারেটা ডিক্লেয়ার করেছিলাম আমরা, প্রড অ্যারে, সেই অ্যারে এডিশনাল যে জায়গা নিয়েছে সেটাই আমাদের স্পেস কমপ্লেক্সিটিতে অ্যাড হবে। যেহেতু আমার সেই প্রড অ্যারে প্রোডাক্ট টাইপের, দ্যাট মিনস তিনটা প্রপার্টি তার আছে, যদি সেটা এন সাইজের একটা লিনিয়ার অ্যারে হইতো তাইলে তার কমপ্লেক্সিটি হইতো এন। আমার এখানে সেই অ্যারের তিনটা প্রপার্টি আছে, প্রত্যেকটা প্রপার্টির জন্য তার কমপ্লেক্সিটি হবে এন। লাইক প্রফিটের জন্য সে এন সাইজের একটা লিনিয়ার এর মতো কাজ করছে, ওয়েটের জন্য আবার এন সাইজের আরেকটা লিনিয়ার এর মতো কাজ করছে, এবং ইউনিট প্রফিটের জন্য আরেকটা এন সাইজের লিনিয়ার এর মতো কাজ করছে। এটাকে বিগ নোটেশনে রিপ্রেজেন্ট করলে দাঁড়ায় বিগ ও অফ এন। তাই আমরা বলতে পারি এটার অক্সিলারি স্পেস কমপ্লেক্সিটি বিগ ও অফ এন। দ্যাটস অল অ্যাবাউট দ্য কমপ্লেক্সিটি অফ ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। থ্যাংক ইউ।